জামাত নেতৃত্বে জোট, বিএনপি নেতৃত্বে জোট, এই দুই জোট পরিকল্পিতভাবে তারা আসন ভাগাভাগি করেছে নির্বাচনের আগে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ সততার পরিচয় দিতে গিয়ে বৈষম্যের শিকার হয়েছে, বেইনসাফির শিকার হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওর শুরুতে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমনাই পীরের দলের মহাসচিবের বক্তব্য শুনলেন যে জামাতে ইসলামী আর বিএনপি মিলে নাকি আসন ভাগাভাগি করে ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। তারা যে 11 দলের জোট থেকে বের হয়ে গিয়ে 256টা আসনে একাকি নির্বাচন করে একটা আসন জিতেছে। এখন এসে তারা বলতেছে যে প্রথমে জামাত ইসলামের দোষ দিয়ে জোট থেকে বের হয়ে গেছে, এখন এসে বলতেছে জামাত বিএনপি মিলে এই আসন ভাগাভাগি করে আমাদেরকে ঠকাইছে। আচ্ছা, তাহলে একটা জিনিস চিন্তা করেন, এদের রাজনৈতিক জ্ঞান কীরকম? একটা দলের মহাসচিবের কিন্তু বক্তব্য এটা। তাহলে আর একটা জিনিস আপনারা চিন্তা করেন যে একটা দলের মহাসচিবের যদি এরকম রাজনৈতিক বক্তব্য বা রাজনৈতিক জ্ঞান হয়, তাহলে সেই দলের মুরিদদের জ্ঞান কেমন হবে? আপনি সেই দলের মুরিদের সাথে যদি তর্ক করেন, তাহলে এটা কি আপনার সাথে মানানসই হবে? মুরিদের সাথে আপনি কিভাবে তর্ক করেন যে দলের মহাসচিবের রাজনৈতিক সম্পর্কে জ্ঞান নেই? আপনি চিন্তা করে দেখেন, এনসিপিকে 29টা আসন দেওয়া হয়েছে। এনসিপি 29টা আসনে 6টা উইন করেছে, আর চরমনাই পীরকে 50টা আসন দেওয়ার কথা ছিল, তাহলে সেখান থেকে 15টা তো উইন করতোই না। তারা শরিয়া আইন এসে হ্যান ত্যান মানে মিথ্যা কথা বলে এই ফয়জুল করিম আর এই মহাসচিব এরা মিলেই বের হয়ে চলে আসলো। এদেরকে কে যেন বলেছে, ও নাইমা ভাবির ভাতার বলেছে যে আমি গোটা বাংলাদেশ ঘুরে দেখলাম যে 150টা আসনে জামাতের চাইতে এগিয়ে আছে চরমনাই পীর। ওদের কথা শুনে এরা এসে দল জোট থেকে বের হয়ে গেল এবং এমন এমন আসন বিএনপিকে জিতিয়ে দিয়েছে। জামাতে ইসলামী এবং চরমনাই পীরের এই দুই প্রার্থীর ভোট গণনা করে দেখা যায়, হিসাব করে দেখা যায় যে বিএনপি প্রার্থী যে ভোট পেয়েছে তাদের চাইতে এই দুইজনার ভোট বেশি ছিল। সেখানে ফাঁকতালে বিএনপির প্রার্থী এমপি হয়ে গেছে। এই হিংসুটদের কারণে, এই হিংসুটেরা এখন এসে দোষ দিতে জামাতে ইসলামের, যে জামাত আর বিএনপি মিলে আসন ভাগাভাগি করেছে, করে আমাদেরকে ঠকাইছে। তাছাড়া আমরা কত আসনে জিততাম, তোরা কত আসনে জিততে সেটা তো আমরা জানি রে, ভণ্ড পীরের দল। তো ভণ্ড পীরেরা যে এবার জামানত হারাইছে 227টা আসনে, তো ভণ্ড পীরের কত টাকা জরিমানা হলো, কত টাকা লস গেল, কত টাকা মারা খেলো, সেই হিসাবটা আপনাদের একটু দেখাতে চাই। দর্শক, আপনারা এই পাশে একটা স্ক্রিনশট দেখেন, আমি একটু পড়ে শোনাই যে চরমনাই পীর জামানত হারিয়ে কত টাকা মানে খোয়া গেল, চরমনাই পীরের কত টাকা মারা খেলো এবার নির্বাচনে। আপনারা স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের জামানত হারিয়ে কত টাকা লস করলো জানেন? নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সকল প্রার্থীকে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য 50,000 টাকা জামানত হিসাবে জমা রাখতে হয়। মানে 50,000 টাকা জমা রেখে তারপরে মানে দাঁড়াতে হয়, প্রার্থীতে দাঁড়াতে হয়। তো মানে যে কেউ অজগবি প্রার্থী হতে চাইলে হতে পারবে না, 50,000 টাকা জমা রেখে তারপর প্রার্থী হতে হয়। এরপর দেখেন, ফলাফলের পর যদি প্রার্থী মোট বৈধ ভোটের 8 ভাগের 1 ভাগ অর্থাৎ 12.5% উপর ভোট পায়, তাহলে তাকে এই জামানতের টাকা ফেরত দেওয়া হয়। মানে 12.5%-এর উপর ভোট পেতে হয়, যদি ভোট না পায় তাহলে তার জামানত বাজেয়াপ্ত হয়। আর যদি 12.5%-এর উপর 1%ও ভোট পাইলে তাকে ওই 50,000 টাকা ফেরত দেওয়া হয়। 12.5% ভোট দিয়ে তো আর সে এমপি হতে পারবে না, কিন্তু তাকে ওই জামানতের টাকা ফেরত দেওয়া হয়, যে 50,000 টাকা নির্বাচন কমিশন রেখে দেয়। কিন্তু যদি দেখা যাচ্ছে যে 12.5%-এর 1%ও যদি কম পায়, তাহলে সেটা জামানত বাজেয়াপ্ত হয়। তো তাহলে চরমনাই পীর যে 257 আসনে প্রার্থী দিল, কতটা আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে এবং 50,000 টাকা করে ধরলে তাহলে কত কোটি টাকা লস হচ্ছে সেটার হিসাব একটু দেখেন। আর যদি 12.5%-এর কম ভোট পায়, তাহলে তার জামানত বাজেয়াপ্ত হয় এবং জামানতের নির্ধারিত টাকা সরকারি ফান্ডে জমা করা হয়, মানে জমা হয়ে যায়। 12.5%-এর কম ভোট পেলে সেই টাকা সরকারি ফান্ডে চলে যায়।
যে তুমি 12.5% তোমার সমর্থন নেই, তুমি আইসো এমপি হতে, তো তাহলে 50,000 টাকা কিন্তু মারা যাবে, মারা খাবা। তো চরমনাই পীরের যেগুলো প্রার্থী আছে সবাই এরকম করে মারা খেয়েছে এবং সরকারের হাতে তুলে দিয়েছে 1.25 কোটি টাকার মতো। সেটার হিসাব এখন দেখেন। ইসলামী আন্দোলন সারা বাংলাদেশে 257টি আসনে প্রার্থী দিয়েছে। এর মধ্যে 227টি আসনে মানে 96% আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। 96% তারা জামানত বাজেয়াপ্ত করছে, 4% তারা ভোট পেয়েছে। তাহলে চিন্তা ভাবনা করেন যে 96% 227টা আসনে বাজেয়াপ্ত হয়েছে 257 আসনে দাঁড়িয়ে। তো তাহলে কয় টাকা গেল আমরা একটু হিসাব নিকাশ করি, ক্যালকুলেটর ধরেন। সেই হিসাব অনুযায়ী 50,000 গুণ 227, তাহলে মোট হচ্ছে 1,13,50,000 টাকা। এই দলটির নির্বাচনে শুধুমাত্র জামানত বাজেয়াপ্ত হয়ে 1,13,50,000 টাকা মানে মারা খেয়েছে বা খোয়া দিয়েছে। জামাতে ইসলামের হয়তো কয়েকটা জামানত বাজেয়াপ্ত হয়েছে কিনা জানি না, আমার এটা জানা নেই, জানা থাকলে আপনাদের জানাতাম। কিন্তু চরমনাই পীরের এটা যেহেতু নিউজ মাধ্যমে এসেছে এই কারণে আপনাদের পড়ে শোনালাম দর্শক। তো এরা, আমি আগেও বলেছি, এরা যদি জামাতে ইসলামের সাথে জোটে যেত, এনসিপি যে 29টার মধ্যে 6টা আসন পেয়েছে, এরা কিন্তু 50টা দিলে মোটামুটি 15 থেকে 20টা আসন পেত, 20টায় আসন পেত। কারণ আপনারা দেখেছেন যে মাত্র কয়েক ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী হয়ে গেছে। এই জামাত আর চরমনাই ভোট ভাগাভাগি করছে, মাঝখানে বিএনপি প্রার্থী হয়ে গেছে। আবার তো ইঞ্জিনিয়ারিং আছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং আছে, এগুলো করে হয়ে গেছে। তো এখন ভোটের পরে চরমনাই দুই ভাই বলতেছে যে আমরা যদি হেল্প না করতাম বিএনপি সরকার গঠন করতে পারতো না, তাহলে আমাদের যে কথা দিয়েছে বিএনপি সেটা না রাখলে কিন্তু কঠোর আন্দোলন হবে, এরকম হুমকি ধামকি দিল। বিএনপি তোদের গোনে না, তোরা বিএনপির ফাঁদে পড়েছিস এবং বিএনপির যে কাজ উসুল করার সেটা করে নিয়েছে। তোরা যদি জামাত ইসলামের জোটে থাকতিস রে ভণ্ড পীরেরা, তাহলে কিন্তু জামাত ইসলাম আরও অসংখ্য সিট পেত এবং লড়াইটা আরও হাড্ডাহাড্ডি হতো। এই যে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলো, এগুলো নিয়ে লড়াই করতে গেলে একদিকে শুধু বিএনপি এবং এই ভারতের যে অফিসাররা এরা একদিকে এবং সারা বাংলাদেশের জনগণ একদিকে। এই ভণ্ডপীরেরা যদি থাকতো জামাত ইসলামের সাথে, এনসিপির এরা সবাই মিলে থাকতো, তাহলে কঠোর আন্দোলনে কিন্তু এই ফল বাতিলে হয়ে যেতে পারতো, আবার পুনরায় ভোট গণনা করা যেত। কিন্তু ওই ভণ্ডপীরেরা নিজেদের সাথে হয়তো কিছু টাকা পয়সা দিয়েছে, যে কিছু টাকা দিলাম তোরা জামাত ইসলামের থেকে কেটে যা। তাছাড়া শেষ মুহূর্তে এসে কেন তারা জোট থেকে চলে গেল? তাদের ভোট কয় পার্সেন্ট আমরা তো দেখলামই। 257 আসনে তারা প্রার্থী দিয়ে 227 আসনে তারা বাজেয়াপ্ত হয়েছে জামানত এবং একটা আসনে জিতেছে। আর জামাতে ইসলামে জিতেছে 68টা আসনে। তাহলে তুই জামাতে ইসলামের সাথে কেন কম্পেয়ার করিস যে জামাত একাই 300 আসন নেবে, আমি কেন নেব না? জামাত এত আসন নিচ্ছে, আমাকে 150 আসন দিতে হবে। তোকে 150 আসন দিয়ে কী করবে? তুই তো 257 আসনে দাঁড়িয়ে তো সবগুলোই তো ফেল মারছিস, জামানত বাজেয়াপ্ত করছিস। তোর ভোট কত পার্সেন্ট সেটা জামাত জানে না? তোরা যে করিস যে আমরা জরিপ চালাইছি, আমাদের দিয়ে জরিপ চালাইছি, আর জামাত থার্ড পার্টি দিয়ে জরিপ চালাইছে, আমাদের জরিপই শ্রেষ্ঠ জরিপ। তোদের জরিপ শ্রেষ্ঠ জরিপতে তাহলে একটা আসন পেলি কেন? একটাও তো সেটা পাওয়ার কথা নয়। একটা পাওয়ার কথা ছিল তো ফয়জুল হকের, এই ভণ্ডপীরের, কিন্তু এই ভণ্ডপীর তো সেটা পায়নি। সে আসন যে পেল বরগুনা 1 আসনে। তো যাই হোক, যেটাই হয়েছে, এই ভণ্ডপীরদের একটু লজ্জা সরব যদি থাকে সামনের বারে দেখা যাবে, কারণ এদের বড় গলাবাজি ছিল, গলা বন্ধ হয়ে গেছে। এখন এসে কি বলতেছে যে জামাত আর বিএনপি মিলে আসন আগেই ভাগাভাগি করে নিয়েছে, নিয়ে আমাদেরকে ঠকাইছে। এই হলো তাদের বুদ্ধিজীবী, এই হলো তাদের মহাসচিব। এদের মানে কথা শুনলে বাচ্চা ছেলেরাও হাসে। আর এরা হচ্ছে যে চরমনাই বুদ্ধিজীবী বড় বড় নেতা। তাহলে চরমনাই বড় নেতার যদি এরকম মানে রাজনৈতিক জ্ঞান হয়, তাহলে তাদের মুরিদদের কীরকম জ্ঞান হবে? এই মুরিদদেরা তো বেশিরভাগই মূর্খ হয়ে থাকে। তো তাহলে এই মুরিদদের সাথে আপনারা কীভাবে তর্ক করবেন, কী করবেন বলেন? তো দর্শক, চরমনাই পীর যে
1,13,50,000 টাকা খোয়া গেল, মারা খেলো, এই বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।